আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। ইসরাত জুন টাইপিং সেন্টার থেকে আমি ইসরাত জাহান অনেকদিন পর আপনাদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সকল রকম আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে। আজ 12ই জানুয়ারি 2025। আমরা সকলেই জানি আমাদের যে সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি সেটা শেষ হয়ে গিয়েছে 24শে ডিসেম্বরের 31 তারিখে। তো এখন থেকে আসলে আমাদের বাংলাদেশ ন্যাশনালিটিদের জন্য কোনো রকম সুখবর বা ভিসা খোলা, যেকোনো ভিসা আগের মতোই আছে, কোনো রকম ভিসা খোলে নাই। আগে যেরকম ছিল এখনো সেম। ট্রান্সফার ভিসা শুধুমাত্র দুবাইতে হাই প্রফেশনের বা যাদের কাছে সার্টিফিকেট আছে তাদের জন্যই সেম ভাবে আছে। ভিজিট ভিসা এখনো খোলে নাই, বাট ভিজিট ভিসা কিভাবে আসবে নতুন নতুন ক্রাইটেরিয়া গুলো আপডেট দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওপেন হয়নি। আমরা আশাবাদী নিশ্চয়ই যে দেখি না আগামী মাসের মধ্যে যদি কোনো আপডেট আমাদের জন্য আসে। আর হচ্ছে যে আউটসাইড কান্ট্রির ভিজিট ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, লেবার ভিসা বলেন, সবকিছুই ঠিক আগের মতোই, কোনোটাই এখনো আমাদের বাংলাদেশ ন্যাশনালিটির জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকার ওপেন করেনি। আর মূল যে বিষয় নিয়ে আসলে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে লাইসেন্সগুলো, আমরা যারা লাইসেন্সধারী আছি, যারা লাইসেন্সের মালিকানাধীন আছি দুবাই আবুধাবিতে, নতুন নতুন যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে যে দুবাইতে তো অলরেডি আমরা সকলেই জানি যে এস্টাবলিশমেন্ট ব্লক হচ্ছে। এরা আসলে লোকাল যে লাইসেন্সগুলোতে আছে, যে লোকাল যারা আছেন তাদের নামে যদি 10টার উপরে লাইসেন্স থাকে তাহলে সেই লোকাল আপনি রাখতে পারবেন না, তাকে আপনাকে সরিয়ে আপনার নামে 100% এলএলসি করতে হবে। আরেকটা হচ্ছে যে যদি আপনার লোকালের কোনো প্রবলেম থেকে থাকে, ইমিগ্রেশন কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রেও লোকাল আপনাকে সরাতে হবে। আর দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ভ্যালিড টেনেন্সি বা ইজারি বা অফিস থাকতে হবে। ঠিক আছে, আপনার কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনার ওই লাইসেন্সটা যদি এস্টাবলিশমেন্ট ব্লক থাকে সেটা খুলে দেবে তাদের মতে। আর আবুধাবিতে যেটা ছিল না, আবুধাবিতে আমরা আসলে সবাই জানি যে আমরা ভার্চুয়াল ইজারি বা ভার্চুয়াল টেনেন্সি দিয়ে নতুন লাইসেন্স তুলছি, নতুন লাইসেন্সগুলো রিনিউ করছি 1 বছরের, 3 বছরের, 5 বছরের, এটসেট্রা। আর যেটা আমি আপনাকে বলবো, আবুধাবিতে যে প্রবলেমগুলো এখন শুরু হয়েছে, আপনারা যারা বিল্ডিং মেনটেন্যান্স লাইসেন্স বা এই ধরনের যে লাইসেন্সগুলো আরবির নামে 100% করে ভার্চুয়াল ইজারি দিয়ে লাইসেন্সগুলো উঠিয়েছেন, সেই লাইসেন্সগুলো কিন্তু ফাইন আসা শুরু হয়েছে, এবং সেই লাইসেন্সগুলোকে বলা হচ্ছে আপনাকে পার্মানেন্ট টেনেন্সি কন্ট্রাক্ট এবং আরবির থেকে ট্রান্সফার করে নিজের নামে এলএলসি করার জন্য। তো আপনারা যারা এখনো ফাইনের আওতায় আসেন নাই তারা জরুরি ভিত্তিতে আপনার লোকালকে সরিয়ে আপনার নামে 100% এলএলসি করান এবং অরিজিনাল টেনেন্সি কন্ট্রাক্ট নেন। আবুধাবিতে এই প্রবলেমটা গত 1 সপ্তাহ থেকেই শুরু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।